আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য সময়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। 14 মে থেকে কলিং ভিসা চালু হওয়ার যে গ্রিন সিগন্যাল আমরা পাচ্ছি তাতে একটা বিষয় পরিষ্কার, এবার সুযোগ তারাই আগে পাবে যারা আগে আবেদন করবে। কিন্তু সরকার কেন ঈদের আগে আবেদন করতে বলছে, আর মেডিকেলের নতুন কঠোর নিয়মগুলো আসলে কি? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার 4-5 লাখ টাকা বাঁচিয়ে দেবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। অনেকেই প্রশ্ন করছেন, ঈদের ছুটির মাঝে কেন আবেদনের কথা বলা হচ্ছে? এর মূল কারণ হলো সিরিয়াল মেনটেন করা। সরকার চাচ্ছে একটি বড় ডেটাবেস তৈরি করতে। যারা ঈদের আগে আবেদন সেরে রাখবেন, 14 মে পোর্টাল খোলার সাথে সাথেই তাদের ফাইলগুলো সবার আগে প্রসেসিংয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আগে আবেদন করেন তবে জুন বা জুলাই মাসের মধ্যেই আপনার মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট হওয়ার সম্ভাবনা প্রবল। এবারের মেডিকেলে পরিবর্তনগুলো আগের চেয়ে অনেক আলাদা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নন। অতিরিক্ত পরীক্ষা, আগে সাধারণ কিছু পরীক্ষা হতো, কিন্তু এবার ব্লাড প্রেশার, সুগার এবং লিভারের কার্যকারিতার উপর বিশেষ জোর দেওয়া হবে। ঈদের পরের সময়টা কেন গুরুত্বপূর্ণ? ঈদের সময় আমরা সাধারণত অনেক ভাজাপোড়া এবং চর্বিযুক্ত খাবার খাই। সরকার চাচ্ছে আপনারা ঈদের আনন্দ শেষ করে শরীরকে একটু স্বাভাবিক হতে দিন, তারপর মেডিকেল করুন, যাতে করে আপনার রিপোর্টে কোনো সাময়িক সমস্যা ধরা না পড়ে। তাই ঈদের পরপরই প্রচুর পানি পান করুন এবং স্বাস্থ্যের যত্ন নিন। সরকার চিন্তা করছে মালয়েশিয়া যাওয়ার খরচ এমন এক পর্যায়ে নামিয়ে আনতে যা সাধারণ মানুষের হাতের নাগালে থাকে। এমপ্লয়ার রিএম্বার্সমেন্ট, মালয়েশিয়ার বড় বড় কোম্পানিগুলো এখন সরাসরি ঘোষণা দিচ্ছে যে তারা কর্মীর কোনো খরচ নেবে না। ভিসা আবেদন এবং ওয়ান স্টপ সার্ভিস, সরকার চাচ্ছে একটি কেন্দ্রীয় অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন নিতে, যাতে কোনো থার্ড পার্টি বা দালাল আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে না পারে। আপনি সরাসরি দেখতে পারবেন আপনার ভিসার খরচ কত এবং কত টাকা আপনাকে দিতে হবে। 14 মের আগে আপনারা 5টি কাজ গুছিয়ে রাখুন। 1. পাসপোর্ট, আপনার পাসপোর্টে কি নামের কোনো ভুল আছে? থাকলে এখনই সংশোধন করুন। 2. এনআইডি, পাসপোর্টের সাথে এনআইডির মিল আছে কিনা নিশ্চিত করুন। 3. ভ্যাকসিন কার্ড, আপনার কোভিড বা অন্যান্য প্রয়োজনীয় ভ্যাকসিনের ডিজিটাল কার্ড সাথে রাখুন। 4. টাকা জমা, প্রায় শূন্য মূল্য হলেও বিএমইটি স্মার্ট কার্ড এবং ইন্স্যুরেন্সের জন্য সামান্য কিছু টাকা হাতে রাখুন। 5. দালাল থেকে সাবধান, 14 মের আগে কাউকে 1 টাকাও দেবেন না। মনে রাখবেন, আবেদন আপনি নিজেই বা বৈধ এজেন্সির মাধ্যমে করতে পারবেন। বন্ধুরা, মালয়েশিয়ার এই নতুন দিগন্ত আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় সুযোগ। আমরা চাই না আগের মতো কেউ দালালের খপ্পরে পড়ে ভিটেমাটি বিক্রি করুক। সরকার এবার আপনাদের পাশে আছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ধাপে ধাপে আবেদন করতে হয়। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ।